ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 32শে আষাঢ় শনিবার 1350 আজ থেকে একবিংশতিতম ঋত্বিক অধিবেশন শুরু হলো। নানা জায়গা থেকে দাদারা এসেছেন। শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় তক্তপোষে বসে আছেন। সবাই এসে প্রণাম করছেন। শ্রী ঠাকুর প্রসন্ন হাসিতে সকলকে আপ্যায়ন করছেন। কারো কারো কাছে দু একটি কথা জিজ্ঞাসা করছেন। জানকী দে অনেকগুলি কাঁঠালের বিচি নিয়ে এসেছেন। তাই দেখে বললেন, জবর মাল নিয়ে আইছিস তো? মুগের ডালের মধ্যে কাঁঠালের বিচি দিলে আর কথাই নেই। কাঁঠালের বিচিতে আমার অরুচি কমই ধরে। চোখের ইঙ্গিত করতেই জানকীদা শেষের বড় মায়ের কাছে নিয়ে গেলেন কাঁঠালের বিচিগুলি। একটি দাদা তার নানা রকম দুঃখ ব্যথার কথা শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী ঠাকুর খুব সহানুভূতি ও ধৈর্য সহকারে শুনলেন। শুনে বললেন, পরম পিতাকে ডাক আর প্রতিকার যাতে হয় সেই পথে চল। দুঃখের সময় মানুষের মন নরম থাকে। ভালো সংস্কার থাকলে মানুষ তখন ভাবে, নিশ্চয়ই আমার কর্মের দোষ আছে, তা না হলে দুঃখ পাবো কেন? তাই আত্মবিশ্লেষণ করে নিজের চলনা ঠিক করতে চেষ্টা করে। নিজের শক্তি যথেষ্ট নয় জেনে ভগবানের দিকে চায়। তার ভিতর দিয়ে মনের আবার অনেকখানি শক্তি ও সান্ত্বনা পায়। তাই ভক্তিমান যারা, তারা কখনো একেবারে হতাশ ও নিরাশ্রয় হয়ে পড়ে না। দুঃখের ভিতর দিয়ে কত লোকে আরো পবিত্র ও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তুমি যজন যাজন ইষ্টভীতি ভালো করে করো, আর তোমার সঙ্গে যে যেমনতর ব্যবহারই করুক না কেন, তার সঙ্গে ভালো ব্যবহারই করো। পরিবেশের প্রত্যেকের সঙ্গে এমনভাবে চলো যাতে তারা তোমার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে। পরমপিতা দয়া দেখে এই অবস্থা কেটে যাবে। এই অবস্থা কেটে গেলে দুর্দিনের কথা স্মরণ রেখো। মানুষ বিপন্ন যখন হয়, আর্ত যখন হয়, তখন কিন্তু সে ভগবান ও মানুষের দয়ার জন্য হাহাকার করে, কিন্তু পরে সুদিন পেয়ে সেই দিনের কথা ভুলে যায়। তখন হয়তো বিপন্ন বা আর্তকে পরামুখ করে দ্বিধাবোধ করে না। এতে পরমপিতা দয়া হতে বঞ্চিত হতে হয়। আমি জীবনের দারিদ্র্য ও অভাব অভিযোগে চরম কষ্ট পেয়েছি। কলকাতায় রাস্তার ফুটপাতে শুয়ে ও কলের জল খেয়ে আমার দিন কেটেছে। কতখানি কষ্ট পাওয়ার একটা সুফল দেখি, এই যে অভাব পীড়িত বা ক্ষুধার কোনো মানুষ আমার সামনে এসে দাঁড়ালে আমি তৎক্ষণাৎ তার অবস্থাটা অনুভব করতে পারি এবং কোনো ব্যবস্থা করা না পর্যন্ত স্বস্তি পায় না। বিশেষ করে দুর্দিনে যাদের কাছ থেকে কোনো রকম সাহায্য পায়, তাদের কথা কখনো ভুলো না। কৃতজ্ঞতায় মানুষের বড় করে তোলে। উক্ত দাদা ঠাকুর, আমি অন্যের কাছে শুনি, ভালো হবে বলে মনে করি, একটা কাজে হাত দিই, কিন্তু শেষ পর্যন্ত কৃতকার্য হতে পারি না। সেজে ঠাকুর, ভালো করে না ভেবেচিন্তে পরের কথা শুনে কোনো কাজে ঝাঁপ দিতে নাই। নিজে সুবিধা সুযোগ সম্ভাবনা রুচি ক্ষমতা পরিবার পরিবেশের অবস্থা সম্ভাব্য বাধাবিঘ্ন ও তা প্রতিকারের পথ ইত্যাদি সুসংগত ও সামগ্রিকভাবে ভেবে দেখতে হয়। এক পেশে চিন্তার ভিতর দিয়ে যে সিদ্ধান্ত হয়, প্রায় তাতে ভুল থাকে। আবার সিদ্ধান্ত ঠিক হলে সেই সিদ্ধান্তকে বাস্তবে সফল করা তোলবার একটা কার্যক্রম আছে। সেই ক্রম অনুযায়ী যদি না চলা যায় তাহলে সাফল্য আসে না। এখন তোমার ভালো করে ভেবে দেখা দরকার তোমার ত্রুটি কোথায়। সিদ্ধান্ত করার ব্যাপার না, সিদ্ধান্ত উদযাপনের ব্যাপার। যেখানে যে পর্যায়ে ত্রুটি আছে সেইটি শোধরানো লাগে। ভুলও আমাদের কৃতকার্যকতার পথ পরিষ্কার করে দিতে পারে। যদি ভুল সম্বন্ধে বোধ থাকে, জ্ঞান ও বোধ চাই, আর সেই জ্ঞান ও বোধ অনুযায়ী চলা চাই। ভালো করে ধ্যান ধারণা করলে ব্যাপারগুলি সব দিক দিয়ে চিন্তা করার ক্ষমতা হয়। ধ্যান ধারণার বাস্তব চলনও নিখুঁত হয়। ধ্যান মানে মনন চিন্তন, আর ধারণা মানে ব্যাপারগুলি সঙ্গতিশীল করে রাখা। ভালো মন্দ বেছে নিয়ে উক্ত দাদা, মাঝে মাঝে দুঃখ কষ্টে মন যেন বিকল হয়ে পড়ে, তখন আর কিছু ভালো লাগে না। শেষে ঠাকুর, দুঃখ কষ্টে সাময়িক ওই রকমই সবারই হয়, ও কিছু না। সব সত্ত্বেও তো তুই চলছিস, আর চলা লাগবে, করা লাগবে। অবসাদে গা ঢেলে দিলে তো বাঁচার তাগিদ পূরণ হবে না, তাই ওকে প্রশ্রয় দিয়ে লাভ কি? আর তুমি যদি সবসময় দুঃখের চিন্তায় ভরাক্রান্ত থাকো এবং অন্যের কাছে নিজের দুঃখের কথা বলো, তাহলে কিন্তু মানুষ তোমাকে এড়িয়ে চলতে চাইবে। দুঃখের সময় তোমাকে সহানুভূতি দেখাবার কোনো লোক পাবে না। তার চাইতে নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও চেষ্টা করো মানুষকে সুখী ও তৃপ্তি করার জন্য কতখানি করতে পারো। তড়িৎ কর্মা হয়ে সাফল্য সমৃদ্ধ হতে ও করতে, সেই করার ভিতর দিয়েই মানুষ তোমার আপন হবে। মানুষকে যত আপন করতে পারবে ততই তোমার লাভ। পরমপিতা চান না যে আমাদের কোনো অমঙ্গল হোক, আর তিনি আমাদের ভিতর সেই শক্তি দিয়েছেন
যাতে প্রত্যেকটা অবস্থায় মঙ্গলপ্রসূ করে নিয়ন্ত্রিত করতে পারি। ঘাবড়ে যেও না লক্ষ্মী, ভগবান যাদের বড় করেন তাদের অনেক তাফালের ভিতর দিয়ে নেন। দুঃখ, কষ্ট, ব্যথা, বিঘ্নকে জয় না করলে শক্তি বাড়বে কি করে? চলো, ফুর্তি করে চলো। শ্রী ঠাকুরের কথা শুনে দাদাটি উৎসাহিত হয়ে বললেন, এখন আমার মনে হচ্ছে দুঃখ কষ্ট আর আমাকে কাবু করতে পারবে না। মনের এই অবস্থাটা যেন সবসময় বজায় থাকে। শ্রী ঠাকুর, যেন বজায় থাকে বললেই বজায় থাকার সন্দেহ প্রকাশ করা হয়। বজায় রাখবো এমনতর সংকল্প করতে হয়, তবে মনের ওঠাপড়া আছেই। ওদিকে খেয়াল না দিয়ে যা করণীয় করতে যেতে হয়। মনটা ঢেউয়ের মতো, একবার ওঠে একবার নামে। ঢেউয়ের ভিতর দিয়ে পানসি চালিয়ে তরতর করে এগিয়ে যেতে হয়। রবি ব্যানার্জি, ধীরেন চক্রবর্তী, হীরালাল চক্রবর্তী, সরজিৎ ঘোষ, উপেন সেন, হরিচরণ গাঙ্গুলি, পশুপতি দত্ত, রাধা বিনোদন বিশ্বাস, জগৎ জ্যোতিদা সেন, শ্রীভূষণ মিত্র, জিতেন মিত্র, জগৎ চক্রবর্তী, সুরেন বিশ্বাস, হরিশ গুণ, হেম মুখার্জি, আশু ব্যানার্জি, গৌরী দাস, মধু সান্যাল, তারাপদ রায়, মদন দাস, শঙ্কু সাহা, শিবকালী সাহা, কানাই গাঙ্গুলি, নেপাল পাল, বিশু মুখার্জি, বিশু ব্যানার্জি, করুণা মুখার্জি প্রমুখ কলকাতা অঞ্চলে দাদাদের দেখে শেষে ঠাকুর উল্লাস সহকারে বললেন, একবার তো তোমরা একটা কামের মতো কাম করেছি। তোমরা যে চাল পাঠাইয়াছ কলকাতা থেকে, তা খেয়ে কত লোক বেঁচে যাচ্ছে। 1000 মন পাঠাতে পারলে আরও ভালো হতো, কিন্তু যা করেছো সেও এই সময়ে অসাধারণ ব্যাপার। রবিদা, বিশেষ করে হীরালালদার চেষ্টাতেই সব হয়েছে। শেষে ঠাকুর, হীরালাল তো তোমাদের বাদ দিয়ে নয়। হীরালালদা, মাস্টার মহাশয় থেকে আরম্ভ করে প্রত্যেকেই যথেষ্ট করেছেন। তা না হলে যতটুকু করা হয়েছে তাও সম্ভব হতো না। শেষে ঠাকুর, তাহলে দেখো নেংটেরা একত্তর হলে কি করতে পারে। তোমরা যদি লাগো, তোমাদের অসাধ্য কাণ্ড নেই দুনিয়ায়। তবে তোমাদের যে দম থাকে না, কিছুদিন উৎসাহ সহকারে কাজকর্ম করে আবার ঢিল দাও বা ডুব মারো, কিন্তু সক্রিয় ক্রমাগতি ছাড়া কিছুই কিন্তু হবার নয়। কানাইদা, আমাদের ক্রমাগতি থাকে না কেন? শেষে ঠাকুর, ক্রমাগতি নেই কে বলে? কাম কাঞ্চনের সেবায় আমাদের যে আগ্রহ, তাতে তো ক্রমাগতির অভাব দেখা যায় না। আমরা যে বিষয়ে যেমন অগ্রাম্বিত, সেই বিষয়ে আমাদের ক্রমাগতি তেমনি। আর আমাদের অনেকেরই স্বভাবের মধ্যে থাকে আলস্য ও দীর্ঘসূত্রতা। ওগুলি সদভ্যাসের সঙ্গে শত্রুতা শুরু করে দেয়। রোজই হয়তো সন্ধ্যায় যাজন করতে বেরোচ্ছে, একদিন হয়তো আলস্যর বশে মনে হলো আজ আর যে কাজ নেই। আলস্যের প্ররোচনায় হয়তো গেলামই না। তার পরের দিন সন্ধ্যায় আবার বেরোবার কথা মনে হলো, তখন হয়তো ভাবলাম একটু পরে গেলেও তো চলবে, এখনই যে যেতে হবে এমন তাড়া কি আছে? এইভাবে কিছু সময় হয়তো গড়িমসি করলাম, তারপর সেদিন আর যাওয়া হলো না। কদিন যদি এরকমই বাদ যায়, তারপর হয়তো সন্ধ্যাবেলায় বেরোবার কথা আর মনে পড়বে না। এইভাবে ছোট ছোট বদ অভ্যাসগুলি বাদ সাধে, সদ অভ্যাসগুলিকে ধরে রাখতে দেয় না। কিন্তু দুর্বলতার প্রতি যদি নির্মম না হওয়া যায়, তাহলে পারা যায় না। শুভ সংকল্পের খেলাপ হতে দিতে নাই, এক অনিবার্য কারণ ছাড়া। জগৎজ্যোতিদা, নির্বাহ্য যা তাকে যদি অনিবার্য বলে ধরি। শেষে ঠাকুর, নিজেকে যদি ফাঁকি দিতে চাও, তবে সে পথ তো এস্তার খোলা। নিজেকে নিজে ফাঁকি দেবে না, নিজেকে নিজে ক্ষমা করবে না, এই সংকল্প অটুট করে তোলা চাই। আর পরস্পর পরস্পরের ভালোবাসার সঙ্গে চেতিয়ে তোলা লাগে। একজন যদি ঝিমিয়ে পড়ে, আরেকজন তখন তাকে সজাগ করে দেওয়া লাগে। পারিপার্শ্বিকের সেবা বলতে এটা একটা প্রধান সেবা। তুমি তো ইষ্টচরণে জাগ্রত থাকবেই, আবার তোমার আশেপাশে গুরু ভাই ও সহকর্মী যারা, তাদের সবাই যাতে জাগ্রত থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবে। হেরালালদা, সবাইকে ইষ্ট কাজে আগ্রহশীল করে তোলা যায় কি করে? সেজে ঠাকুর, সবাই যে আগ্রহশীল হয় তা হয় না। সংস্কার না থাকলে তুমি লাখ বোঝাও, কিছুতেই বুঝবে না। তবে যাকে দিয়ে এই কাজ করাতে চাও, তার কাছে এটা উপভোগ্য হওয়া চাই। এই সম্বন্ধে তার একটা প্রকৃতিগত চাহিদা চাই। অন্য কোনো লোভের বশে যদি এই কাজ শুরু করে, তাহলে টিকে থাকতে পারে না। থাকলেও আপ্রাণতা থাকে না, আর আপ্রাণতা না থাকলে মানুষকে মজিয়ে তুলতে পারে না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।